প্রাগৈতিহাসিক আদিম কোনো সভ্যতা যেন ভাওয়াল ভূমি। এই যে এক ঝাঁক শিয়াল, বাঘহীন বনে শিয়াল এখন রাজা। ও, এখানে তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। নির্জন অচেনা বনে হঠাৎ করে এমন যদি দুই রাস্তা হয়ে যায় তখন কি আর করা। আদিম যুগের প্রাগৈতিহাসিক কোনো গুহা, পাকা রাস্তার মধ্যে শিয়াল। আমি স্পিড বাড়িয়েছি, শিয়ালটিও দৌড়াচ্ছে। এই দেখুন কি অবস্থা, কেমন রাস্তা, ভাওয়াল বন, প্লাইস্টোসিন কালের সুপান। এই পথে নেমেছিলাম, এখন আবার হেঁটে হেঁটে উঠাচ্ছি। পরিত্যক্ত মাটির ঘর, তার পাশেই খেলার মাঠ, তারপরে শালবনের শুরু, লাল মাটি। গাজীপুর জেলার তরুণ গ্রাম, লোকমুখে তরুল। ভাওয়াল অঞ্চলের প্লাইস্টোসিন কালের সুপান ভূমি, রক্তিম লাল মাটি সূর্যের আলোতে কেমন ঝলঝল করছে। এখনই এই পথে বনে প্রবেশ করতে যাচ্ছি। ও ঢাল গড়াইনি বলে। ছোটবেলায় আসতাম, অন্য রাস্তা দিয়ে এখানে এসে উঠতাম। এখানে একবার এসেছিলাম রোজার মাসে, 2000 করোনার বছর 20 সালে, কোভিডের বছর এদিকে যেতে পারতাম না, তখন এই বনে আসতাম, এদিকে আসতাম, বনের পাশ দিয়ে একা একা হাঁটতাম। আমি জানি যারা ভিডিও দেখছেন অনেকের ইচ্ছে করছে এমন পথে ঘুরতে, কিংবা অনেকে কল্পনা করে নিচ্ছেন আপনিই যেন আমার জায়গায় আছেন। তেমন কল্পনা করলেই ভিডিওটা সার্থক। এখানে এসে সাইকেল থেকে নেমে গেলাম। এই গাছগুলো যেখানে জন্মে সেখানে চা চাষ হতে পারে, এটা হচ্ছে তার একটি ইঙ্গিত। এই যে কি প্রজাপতি উঠছে, এটা তো তার দুনিয়া, নির্ভয়ে উঠছে, আমি আগন্তুক। এই দেখুন কি ভয়ঙ্কর মনে হচ্ছে। ওই একটু সামনে মানুষের শব্দ শোনা যাচ্ছে, হয় পাতা কুড়াচ্ছে, লাকড়ি কুড়াচ্ছে। তারা আমাকে দেখে অবাক হবে। এই বনে 60-এর দশকে, 50-এর দশকে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো, ওইরকম অবস্থার ওইরকম বনে আমি স্থানীয় হিসেবে চলে আসলাম একা একা। আমি পাকা রাস্তায় চলে এসেছি। টার্গেট কিন্তু এটা ছিল না, টার্গেট ছিল আর গহীনে যাওয়া, কিন্তু ডানে চলে এসেছি। যাক, এভাবেই মানুষ পথ চিনে। যান্ত্রিক দুনিয়া, যন্ত্রের দুনিয়ায় চলে আসলাম। একটু এক্সপেরিমেন্ট করি, এই যন্ত্র থেকে, এই পাকা রাস্তা, ইট পাথর থেকে আবার এই প্রকৃতির আরণ্যক বিভূতিভূষণের মতো সেই পুরুলিয়া জেলার বনাঞ্চলে চলে যাই। ওই যে একটি শিয়াল, আপনারা দেখতে পারবেন না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ভিতরে চলে গেল আমাকে দেখেই। ওই দিন মানে গত ভিডিওতে যারা দেখেছেন, আমি শিয়াল দেখতেও পারিনি, দেখাইতেও পারিনি, কিন্তু আজকে দেখেছি, হয়তো বা দেখাতে পারবো না।
এখানেই দাঁড়িয়েছিল শিয়ালটি, আমাকে দেখে অনেক দূর থেকে দেখে সতর্কতার সাথে বনের গহীনে চলে গিয়েছে। এই বনে অনেক অপশন, অনেক রাস্তা, একটু পর এই যে এক ঝাঁক শিয়াল। আমি তাদের রাজ্যে অহেতুক বিরক্তিকর অতিথি, এটা তো তাদের দুনিয়া, তাদের বাড়ি। বাঘহীন বনে শিয়াল এখন রাজা। ও কি অবস্থা! খেয়াল করেছেন কোন জায়গা থেকে নেমেছি, কত উঁচু থেকে নেমেছি? নামার পর ধান ক্ষেত, এই জন্যই তো রাস্তা হয়েছে মহিষের গাড়ি, গরুর গাড়ি ধান নেওয়ার প্রয়োজনে। কোথায় চলে আসলাম! তখন নেমেছি, এখন উঠতে হচ্ছে। মহাসড়কের পাকা রাস্তার হর্ন শুনতে পাচ্ছি। নিচে, কত নিচে সেই ধান ক্ষেত! এই দেখুন কোথায় চলে আসলাম। এখানে আসার পর মনে হচ্ছে সাইকেলের রাস্তা শেষ। কত নিচু এই ট্যাকের মধ্যে, উঁচু ট্যাকের মধ্যে বন, গজারি গড়ের এই গাছগুলো, শাল গজারির গাছ। এটা হচ্ছে বাইট। ভাওয়ালের এরকম নিচু ধানি জমিকে বলা হয় বাইট। কাপাসিয়া অঞ্চলে ধারা নামে পরিচিত। ওইদিকে মাইকের শব্দ শোনা যাচ্ছে, হয় নির্বাচন, হয় স্কুলের কোনো ফাংশন। কয়েকটি শামুকখুল পাখি বসে আছে এখানে। মহাসড়ক ঢাকা কিশোরগঞ্জ কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের হর্ন আসছে। মানচিত্রে দেখলাম এই জায়গাটা গাজীপুর কাপাসিয়ার বরহর তরুল এই ভাওয়াল করার ঠিক মধ্যখানে, চতুর্দিক থেকেই এটি মধ্যখান। এরকম বনের মধ্যে এরকম বিস্তৃত দ্বারা দেখলে ভালো লাগে। ওই দূরে মানুষের বাড়ি, খড়ের গাদা, খড় কুটা বা কুটা পাড়া দেখতে পাচ্ছি আমি। দেখুন সুপ্রিয় দর্শক, উঁচু উঁচু গাছ, নিচে সমতল ধান ক্ষেত। কৌতূহলী এক আগন্তুক নাজিব মাহফুজ খান। এই বন যদি আমার শৈশবের কৈশোরের বন না হতো, আমি নির্ঘাত এখন বিচলিত হয়ে যেতাম তীব্র এবং হারিয়ে গিয়েছে এটা বলতে পারতাম, কিন্তু এখন সেটা বলার সুযোগ নাই। চতুর্পাশ আমার মুখস্থ, বনে হিংস্রতা নাই এখন। তারপরেও পাগলা, শিয়াল, অনেকে হায়নার কথা বলে, বাগডাস, ওরকম প্রাণী তো আছেই, সজারু থাকার কথা। মনে হচ্ছে পাহাড়ে উঠছি। দেখুন কাঁটাযুক্ত গাছ, অনেক বড় বড় কাঁটা, সজারু কাঁটার মতো। উল্টো পথে ফিরছি আবার।
গহীন বনের ঢাল। এই পথে নেমেছিলাম, এখন আবার হেঁটে হেঁটে উঠাচ্ছি। পাকা রাস্তার মধ্যে শিয়াল আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো। আমি স্পিডে গিয়ে আমি স্পিড বাড়িয়েছি, শিয়ালটিও দৌড়াচ্ছে, চলে গেছে অনেক ভিতরে। ওই যে একটি চিল পাখি উঠছে, চিল উঠছে বনের আকাশে। এই তো লোকালে চলে আসলাম। ওই যে বনের মধ্য থেকে বলেছিলাম একটি কুড়াপাড়া খড়ের গাদা দেখা যায়, ঠিক সেই অঞ্চলে চলে আসলাম। এটি বড়হর বাজার গেছে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জের আঞ্চলিক মহাসড়কে। এই দেখুন কি অবস্থা, কেমন রাস্তা, ভাওয়াল বন, প্লাইস্টোসিন কালের সুপান। নির্জন অচেনা বনে হঠাৎ করে এমন যদি দুই রাস্তা হয়ে যায় তখন কি আর করা। দেখুন এই রাস্তাটি মনে হচ্ছে একদম বড় সড়ো আদিম যুগের প্রাগৈতিহাসিক কোনো গুহার পথ, চিহ্ন আছে হাজার বছরের। ও প্রাগৈতিহাসিক আদিম কোনো সভ্যতা যেন, ভাওয়াল ভূমি, 25,000 বছর আগের প্লাইস্টোসিন কালের সোপান। এই বনে 50-60-এর দশকে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। অসাধারণ দৃষ্টিনন্দন, হাজার বছরের এলোরা অজন্তা গুহার মতো যেন। সুপ্রিয় দর্শক, এখানে দেখুন, আপনারা চমকে উঠবেন। এই বনের মধ্যে কতগুলো রাস্তা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখুন, একটি, আপনারা গুনতে পারেন আমার সাথে, দুটি, তৃতীয় রাস্তা, এখন দেখাবো চতুর্থ রাস্তা। এই যে এটা হচ্ছে 4 নাম্বার। আমি কিন্তু একই স্পটে দাঁড়িয়ে আছি, এই জায়গায় 4টা গেল, আরও আছে 2টি, পঞ্চম, এই হচ্ছে ষষ্ঠ। বনের এক জায়গায় দাঁড়িয়ে 6টা রাস্তার মুখ। আরেকটা হলো তো 7 রাস্তা হয়ে যেত, এখানে একটি রাস্তার জন্য 7 রাস্তা হলো না।